হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকের রোদ্দুরটা তো ব্যাপক উঠেছে। কালকে যা বৃষ্টি দৌড় করিয়েছে আমাকে, সারাদিন ধরে দৌড়েছি আমি। মানে মানে ভাবতে পারবেন, যেরকম বৃষ্টি তেমন একটু কাজের চাপ ছিল, তেমন রবিবার, তেমন বাজার হাট, সব কিছু মিলিয়ে একদম পুরো ঘেটে হয়ে গেছিলাম কালকে আমি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো? শরীর সব ঠিকঠাক আছে তো? বৃষ্টি, বর্ষা, ঠান্ডা, গরম সবারই শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, হ্যান ত্যান হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আর আমাদের ঠাকুর ঘর তোমাদের একবার করে রোজ দেখিয়ে দিই মাঝে মাঝে আমি। তো আমার প্রণাম করা হয়ে গেছে, পাখা চলছিল, নিভিয়ে দিয়েছি। জাস্ট বৌদি বেরোলো। তোমরা জানো বৌদি বেরোনোর পরে আমাকে ছাদে আসতে হয়, তাহলে বৌদির কি লাগে না লাগে সেই জন্যই আমি আর কি একটু দেরি করেই ছাদে আসি। আপাতত সবার টিফিন হয়ে গেছে, গুছিয়ে নিয়ে সবাই বেরিয়েও গেছে। জাস্ট আমি এখন টিফিনটা করব। আমি একটা লাড্ডু খেয়েছি, লাড্ডু খেয়ে জল খেয়েছি, সেই জন্য আর এখন আর খিদে পাচ্ছে না। তো রোদটা খুব একটা মানে গায়ে লাগছে না, করা বেশ আরাম লাগছে, মানে ভালো লাগছে আর কি গায়ে। তো তো আমার বিপদায়নী পুজোর সব কিছু কেমন ছিল? সব ঠিকঠাক ছিল তো? জানি না, কেননা আমার তোমাদের 2-3 দিন আগে দিয়েছি, আর ভিডিও করতে পারিনি। 2 দিন অসুবিধা হচ্ছিল, একটু কাজের চাপও ছিল আর সময়ের একদম অভাব ছিল, সেজন্যই করতে পারিনি। তো আমাদের এই পাশের বাড়িতে গাছে দেখো সাদা জবা হয়েছে, জানি না তোমাদের দেখাতে পারবো কিনা, চলো দেখিয়ে দিই একবার। এই দেখো, ওই দেখো সাদা জবা হয়েছে, দেখেছো? আমি জুম করে দিলাম, কত রকমের ফুল হয়েছে ওই বাড়ির গাছে, দেখেছো? সাদা জবা জবা। বিড়াল দুটো কোথায় গেল? ওই বিড়ালটা ঘুমাচ্ছে দেখো চেয়ারের উপরে, একটা চেয়ারের উপর ঘুমাচ্ছে, আর একটার পাত্তা নেই, কোথাও গেছে বেড়াতে। তো নিচে নামে, এখান থেকে এখানে নামতে পারে। হ্যাঁ, তো যাই হোক, দেখেছো সাদা জবা হয়েছে, কি ভাল লাগে না ফুলগুলো দেখতে? খুব ভাল লাগে আমার। তো যাই হোক, চলো অনেক ফাটবকে নিয়েছি, এবার গিয়ে কাপড় জামাগুলো মেলি। আবার তো বেশিক্ষণ ছাদেও থাকা যায় না, কেননা নিচে দিতা যেত, একা পেপার পড়ছে। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, পরে আসছি আবার, পরে দেখা হচ্ছে আমাদের, ঠিক আছে? বন্ধুরা, ছাদ থেকে নেমে এসেছি। আবার বাসন আজকে মাজা হয়ে রয়েছে, তো ছাদ থেকে নেমে এলাম। দিদা ডাকছিল, তাই জন্য তাড়াতাড়ি করে নেমে এলাম কাপড়টা মেলে। আর এখন আমি ভাবছি খাবোটা কি, মানে ব্রেকফাস্টে রুটি আছে, রুটিটা খাবো কি দিয়ে, সেটাই আর কি ভাবনা এখন আমার। তো চলো দেখি কি আছে, কি দিয়ে খাওয়া যায়। তো চলো আমি রেডি করে নিই, দেখি কি দিয়ে কি খাই, তারপর আসছি আবার, ঠিক আছে? আর তোমরাও ব্রেকফাস্টগুলো সেরে নাও সবাই তাড়াতাড়ি করে, কেননা বেলা তো কম হয়নি, 11:30 বাজে। আর কি বলবো, কোথাও যাওয়া হচ্ছে না একদমই, কোনো নতুন কিছু করাই হচ্ছে না একদম, মানে ঘর আর কাজ ছাড়া সত্যি বলছি এখন আর কোথাও যাওয়ার মতন সময়ও নেই। যাওয়ার কথা ছিল একটা মেয়ের বাড়িতে, যদিও আমার কালকের মানে রবিবার, তো যাওয়া হলো না, সেটা একটা কারণে ক্যান্সেল হলো। মেয়ের শরীরটাও খারাপ, সেই জন্য হলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। একটু এদিক ওদিক কোথাও যাবো যে একদম সময় পাচ্ছি না, কাজ থেকে বেরিয়ে আর কিচ্ছু করতে সময় পাচ্ছি না সত্যি বলছি। আর দিদার শরীরটা যেহেতু এখন একটু খারাপ, তো ছুটি দিয়ে নেব আমি, বা আমার যে কোথাও যাওয়ার আছে বা কোনো কিছু করব, সেটা একদমই সম্ভব হচ্ছে না। যে তো লোক মানে নাইটে যে লোকটা কাজ করে, সে একদম দিনে থাকতে চাইছে না, কেননা তারও একই অবস্থা, তারও বাড়িতে বয়স্ক মা আছে। হ্যাঁ, তো তাকে ছেড়ে সে থাকতে পারবে না, কেননা তার রান্না বান্না আছে। তো অসুখ বিসুখ হলে সেটা আলাদা ব্যাপার, ধরো আমার শরীরটা খারাপ হলো বা কিছু হঠাৎ আসতে পারলাম না, তখন বৌদি অন্য ব্যবস্থা করবো। কিন্তু সত্যি কথা বলতে শরীর ভালো থাকলে আর ডিউটি ছুটি করে কি করবো, তাই না? এই একই ব্যাপার, সবারই বাড়িতে বয়স্ক মারা আছে, কারো দেখার লোক আছে, কারোর নেই। তো আমার বাড়িতেও আছে, মানে বোন থাকে না, কিন্তু বোন থাকে না, বোনের বর থাকে না, কিন্তু ছেলে যতক্ষণ থাকে, আশেপাশের লোকরা আছে, তাদেরকে বলা আছে, তো তারা একটু দেখাশোনা করে নেয়, মানে দেখে আর কি মাকে।
মা এখন অবধি চলে ফিরে মানে যতটা পারে আর কি করে, দেখেছি আমার মাকে কেমন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সেখানে আর কিছু বলার থাকে না আমাদের। আর এই জন্য আমার কোথাও সত্যি যাওয়া হয়ে ওঠে না। আমার একটু মন্দিরে যাওয়ার আছে, একটু এরোর বাড়ি যাওয়ার আছে, কোথাও যাওয়া হয়ে ওঠে না। মানে এমন একটা ডিউটি করি না, মানে এমন ডিউটি করি আমরা যে সেখান থেকে বেরোনোটা খুব অসম্ভব হয়ে যায়। আর যদি সেই বাড়ির লোকরা সব ডিউটি মানে অফিস টফিস করে, তাতে আরও মুশকিল হয়ে যায়। তো যাই হোক, চলো আর কি করা যাবে, এই নিয়ে সংসার ধর্ম করতেই হবে, কিছু করার নেই, এটাই জীবন। চলো আবার পরে আসছি, টিফিনটা রেডি করি, খিদে পেয়েছি। তো বন্ধুরা, অনেক ভেবে চিনতে কি খাবো করে দুধ রুটি নিয়ে নিয়েছি, যেটা আমার একদমই পছন্দের নয়। সত্যি কথা বলতে, আছে আলুর তরকারি আছে, কিন্তু আলুটাও আমার একদম দু চোখের বিষ, যাই বলো তাই বলো। তো শুধু আমি মাংসের আলু খেতে ভালোবাসি, সে মুরগিরই হোক আর খাসিরই হোক। মাংসের আলু আর আলু ভাতে, এইগুলো আমি খেতে ভালোবাসি। কিন্তু ঝোলের আলু, তরকারি আলু, আলুর তরকারি অসম্ভব। তো যাই হোক, খেতে হয় বাধ্য হয়ে অনেক সময়, তখন খাই। কিন্তু কোনো অপশন না থাকলে আমার কিছু করার নেই। এখন আমি দুধ রুটিটাই কোনো রকমে খাবো, কেন খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। অনেক বেলা মানে অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা 15 হয়ে গেল আমার খাবার ভাবতে ভাবতে কি খাবো। তো চলো আপাতত দুধ রুটি তো নিয়েই নিয়েছি, এটা খেয়ে নিই, দিদার ঘরে যাই, অনেকক্ষণ এদিকে আছি। তারপর দিদা আবার অনেকক্ষণ না দেখতে পেলে আমাকে খুব ভয়ও পায় আর মিসও করে। হ্যাঁ, তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আকাশের অবস্থা দেখো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, আমি ছুটে এলাম, দুবার জামা কাপড় তুলতে এলাম, একবার আগে এসেছিলাম, আবার এখন একবার এলাম। বাপরে অন্ধকার করেছে, দেখেছো, দেখো ভেতরটা কেমন অন্ধকার হয়ে গেছে। যাই হোক, জামা কাপড় আমার তোলা হয়ে গেছে, কিন্তু ওয়েদারটার কি বলবো, কি ভালো লাগছে আমার। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। পুরো আকাশ কালো হয়ে গেছে। দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখেছো কিরকম কালো হয়ে এসছে, দেখো আকাশটা বেশি কালো হয়েছে। ওই দিকটা দেখো, ওই দিকটা ওপরটা, ওই আম গাছের গোড়া দিয়ে আর বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ জল পড়ছে, টিপ টিপ বরসা পানি। আমার গলাটা এত ভালো না, তোমাদের ঘুম পেয়ে যাবে। তো যাই হোক, কি বলবো, ভালোই লাগে ওয়েদারটা, তাই না বলো। গাছপালাগুলো একটু বেঁচে গেল, আর কিছুই না। জলপুর বর্ষাকালের গাছপালাগুলো। আর এই দেখো আমাদের গাছটায় সাদা ফুল ভরে হয়েছে, ভরে। চলো বন্ধুরা, বৃষ্টি পড়ছে খুব জোরে। দেখো আমি দৌড়ে পালিয়ে এসেছি ভেতরে যাবো, কি জোর বৃষ্টি নেমে। দেখো বাপে, কি জোর বৃষ্টি নেমেছে। দাঁড়া বৃষ্টিটা ঘর দেখো, এ বাপরে, দেখো বৃষ্টি কত দূর আসছে, দেখো ভেতর অব্দি আসছে, জোর বৃষ্টি এসছে না। চলো, ভালো লাগে বৃষ্টি দেখতে, দেখো কি সুন্দর দাঁড়িয়েছে না বাবা, খুব জোর বৃষ্টি এসছে। চলো বন্ধুরা, দেখো হাই বন্ধুরা। তো ছাদে গিয়ে একটু ভিজে এলাম, ভিজে গেছিলাম একটুখানি আর কি। তো বেশ খুব জোর বৃষ্টিটা নেমে এসেছিলো হুড় করে। ভাগ্যিস একটু আগে গেছিলাম, নাহলে আমার শুকনো কাপড়গুলো সব ভিজে যেত। তো যাই হোক, আমি রান্নাঘরে কাজকর্ম সব শেষ হয়ে গেছে আজকে, সব মোছা রোচা সব কাজ শেষ হয়ে গেছে। খাওয়া টাওয়ার বাড়া, দিদার খাওয়া কমপ্লিট আজকে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বাজে ঘড়িতে প্রায় 2টো বাজে, 5 মিনিট বাকি। তো সত্যি কথা বলতে আমার এখন একটু খিদে পাইনি, কারণ আমি অনেক বেলা করে দুধ রুটি খেয়েছিলাম, পেটটা ভীষণ ভার। তো আমি হেডফোন লাগিয়েছি, দেখতেই পাচ্ছ, হেডফোন লাগিয়ে একটু গান শুনছিলাম আর কি, ওই ঠাকুরের গান, মহাদেবের। তো যাই হোক, আজকের ভাল লাগছিল, মানে মনটা খুব কেমন অস্থির লাগছিল বলে একটু ঠাকুরের গান শুনতে কাজগুলো সেরে নিয়েছি। তাড়াতাড়ি হয়েও যায়, আমার যে কোনো গান শুনতে খুবই ভালো লাগে। আমি গান শুনতে অনেক কাজ অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আমার এনার্জি বলতে পারো। তো চলো, আজকের এখানে অবধি তো শেষ। হ্যাঁ বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম একটু আগে। ঢুকেই সন্ধ্যাটা দিলাম, জামা কাপড় চেঞ্জ করেই বসেছি আর কি। বসে ভাবলাম তোমাদেরকে বলে দিই যে আমি বাড়ি এসে গেছি, আর মায়ের ওখান থেকে ঘুরে এসেছি, মায়ের শরীর ভালো আছে এখন। তো বোন এলো, ওর সাথে গল্প করলাম একটু বসে, তারপরে একটা সিরিয়াল দিলাম দেখি, আমি সেটা দেখে জাস্ট বাড়ি ঢুকলাম, 9:30 বাজে। তো
এখন সন্ধ্যেটা দিয়েছি, দিয়ে একটু বসি, তারপর একটু রেস্ট নেবো, তারপর খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া রাত্রে করবো। আজকে বোনের বাড়িতে তেমন রান্নাবান্না কিছু হয়নি, কেন ওর গ্যাস শেষ হয়ে গেছে। তো কোনো রকম সেদ্ধ ভাত সকালে স্টোভে করেছিল, তো ডিম সেদ্ধ ছিল, ওখান থেকে ডিম সেদ্ধ নিয়ে এসেছি একটা। আর বৌদির বাড়িতে কালকে একটু তরকা ছিল, তো ওই তরকা আমার জন্য একটু রাখা ছিল, তো ওই তরকাটা গরম করে নিয়ে এসেছিলাম। তো ওই যাবে আমার রুটির সাথে তরকা। আর ও মা পাঁপড় নিয়ে এসে দেখো রথযাত্রা, দে আমাকে দে। দেখো আমাকে দিয়ে দিয়েছে, খাই খাই। কে দিয়েছে তোকে পাঁপড়? কে দি বাবা দিয়েছে। আচ্ছা, বাবা দিয়েছে ওকে পাঁপড়, মানে আমাদের ওপরে দাদা ছোট্ট আছে, তাকে বাবা বলে। হ্যাঁ, তো উনি দিয়েছে যে উল্টো রাতে পাঁপড় খেতে ওকে। ও সবাইকে জানে উল্টো রাতের অনেক অনেক শুভেচ্ছা। না তুমি খাও, তুমি খাও। ভাত খাওনি এখনো? ভাত খাওনি? ভাত খাইনি। কোনটা কোনটা কোনটা? ও মা, দেখো দেখো, তোমরা দেখো, জগন্নাথ দেবের গেঞ্জি পরেছে, দেখো দেখো বন্ধুরা, দেখো কিরম লাগছে আমাদের পতকে, জগন্নাথের গেঞ্জি পরে পাঁপড় খাচ্ছে, আবার উল্টো রাতে পাঁপড় খাচ্ছে আবার, তাই তো? হ্যাঁ বলো, হাই বলো, হাই। মিষ্টি মা, মিষ্টি মা। চলো বন্ধুরা, ওর সাথে একটু খেলা করে নি। ও তো আমার কাছে আসবেই, আসলে একবার আওয়াজ পেলে আর ঘরে থাকে না। তো যাই হোক, ভাত খেয়েছি কি জানি না, ওর মা আবার নিয়ে যাওয়ার সময় প্রচন্ড কাঁদে। তো চলো ওর সাথে একটু খেলাধুলা করে নি, তারপর আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে আমাদের। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে জাস্ট উঠলাম, উঠে মশারি টাঙিয়ে নিয়েছি। মশারি ঠিক করে টাঙাতে পারছি না, কোনো পেরেকটা খুলে গেছে, লাগাতেই পারছি না আমি। যাই হোক, তো যেমন তেমন করে লাগানোই হচ্ছে, কেননা মশা, ভীষণ মশা, শোয়া যায় না। তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা ভাবছি এখানেই শেষ করবো, কেননা খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাবো, প্রায় 11:30 বাজে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা চেষ্টা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।